গাইস, ওয়েলকাম টু লাভ ব্লগ। কারণ আমাদের ব্লগে অনেক ব্লগ ছাড়া হয়, কিন্তু আজকের ভিডিওটা নতুন। কারণ আজকের ভিডিওটা হতে চলেছে রান্নারই, কিন্তু সেটা হচ্ছে ব্যাচেলারদের জন্য। কারণ তারা অনেকক্ষণ বাহিরে খাটাখাটনি করার পরে ভালো মন্দ খেতে চায়, তো ভালো মন্দ রাঁধতেও পারে না, আবার অনেকে ভালো রাঁধতে পারে, তো তাদের জন্য যারা রাঁধতে পারে না। তো আজকের ভিডিওটা তোমরা দেখো এবং কি সেই ভিডিওটা দেখবা এবং মজা পাবা। এবং আপনি কিছু বলতে চান নাকি সেটা বলেন। আর বিশেষ করে ব্যাচেলারদের জন্য এই ভিডিওটা বানানো হয়েছে। ব্যাচেলারদের জন্য ভিডিওটা বানানোর কারণ হচ্ছে তারা সারাদিন খাটাখাটনির পরে এই ভিডিওটা দেখে যে তাদের মন খুশি মতো রান্না করবে। চলুন আমরা দেখে আসি। তো চলেন যে এখন আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি ডিম ছেড়ে দেবো এক পিস করে। দেখো আমি ডিমটা ছেড়ে দিয়েছি। আমার আগুনটা কমাই দিয়ে না, ডিম ফুটটা তো ওপরে আসতে পারছি। এখন আমি ফুটটা এটা দিয়ে নাড়িয়ে দেই, নাড়ার পরে ডিমটাকে ওই চাকার ভিতরে দিচ্ছি। আমাদের বিড়ালটা অনেক দিন ধরে অসুস্থ ছিল, কয়েকদিন পরে ঠিক হয়েছে। দেখেন মুখটা অনেকটা ভচকে গেছে। মুখ হয়ে যা একটু নাচতে খুব যা ডিমটা অনেকটাই হয়ে এসেছে, তাই তো? এখন আমরা ডিমটাকে উঠিয়ে ফেলেছি, আপনাকে দেখাচ্ছি আমি কিভাবে ডিমটা উঠাইতে হয় সেটা দেখেন। ফলো করে করে আমি ডিমটা উঠাই ফেলেছি। এখন আমি মশলাকে দিয়ে দেবো। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। তেল লাগবে, তেল দিয়ে দিতে হবে। এখন আমি আদা বাটা দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছে এখন আদা বাটা। আদা বাটা না, এটা হলেই চলে নাকি? আদা বাটা না, আদা। এখন আমি আদা বাটাকে দিয়ে এখন নেড়ে দিচ্ছি। দেখেন আপনারা মরিচের ফাঁকিটা হবে। প্রথম আমি মরিচের ফাঁকিটা দিয়ে দেবো, ঠিক মরিচের গুঁড়োটা দিয়ে দেব। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, বেশি জল হবে না। যারা ঝাল খেতে পারেন তার আর একটু বেশি বাড়িয়ে দিবেন। সেটা আপনাকে দেখতে পাচ্ছেন কিভাবে আমি এটা দিয়ে নাড়িয়ে দিচ্ছি। দেখুন এবার দিবেন হলুদের গুঁড়া। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হালকা একটু পানি দিয়ে দিতে হবে, তাহলে মশলাটা পড়ে যেতে। দিয়ে দিলাম পানি ঢেলে। জিরাটা বেটে রাখলাম, বেটে রাখে এখন দিয়ে দিচ্ছি কড়াইতে। দিয়ে এখন মশলাটাকে নেড়ে দিচ্ছি। দেখো আমি কিভাবে এটা রান্না করতেছি। ডিমকে এটাকে মশলা দিতে ছেড়ে দিয়েছি। তরকারিটা ভালোভাবে কষাই নেব। সরি, লবণ দিতে ভুলে গিয়েছি, লবণটা দিতে হবে। লবণটা আমি এখন দিয়ে দিতেছি। লবণ দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে দিতে হবে। পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর আমি মশলা দিব একটু গরম মশলা, হালকা মিশে তেজপাতা দিল,
মাংসের মতো যেভাবে মশলাটা এবার গরম মশলা দিল। এভাবে দিয়ে আপনারা বাসায় ট্রাই করবেন কিভাবে রান্না করতে হয়। কত ভাইয়ারা আছে ব্যাচেলার, রান্না করতে পারে না, সেই ভাইয়াকে উদ্দেশ্যে বলতেছি আমি কিভাবে রান্না করতেছি সেটা আপনারা এখন দেখবেন। ডিম তরকারি কিভাবে রান্না করতে হয় বেগুন দিয়ে আলু দিয়ে, সেটা আপনারা বাসায় ট্রাই করবেন। করার পরে আপনারা দেখবেন খুবই সুস্বাদু হয়। সারাদিন পরে এই ডিম তরকারি এসে খেয়ে আমরা মজাও পেতে পারেন অনেকটা। পরে আমি ডিমটা আবার ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমার হাজবেন্ড আবার সিদ্ধ ডিম খায় না, সেজন্য ওর জন্য আলাদাভাবে একটি ডিম ভেজে তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। তো ও ডিম ভাজাটাই খুব পছন্দ ফিল করে, এই জন্য যারা ওর জন্য ভেজে খেতে চান খেতে তাদের চান ভেজে নিন। তাদের জন্য ভেজে নিতে হবে। আর যারা সিদ্ধ ডিম পছন্দ করেন সেটা সিদ্ধভাবে আপনারা তরকারিটাকে দিয়ে তারপরে তরকারিটা আপনারা আবার কড়াইটা দেখে মাইন্ড করেন না। করুন। আমাদের পূর্বপুরুষের কড়াই তো এইখানে একটু বেশি করে গেছে। আমাদের এই কড়াইয়ের বছর চলে, মানে বয়সটা চলে 13, অনেক বছরের কড়াই এটা। আমি এখন ভাইয়া ঝোলটা দিয়ে দিচ্ছি। এখন আপনারা দেখতে পারেন কিভাবে রান্না করতে পারি আমরা, সেটা ফলো করবেন। প্রায় অনেকখানি রান্নাটা হয়ে গেছে। তোমরা যদি ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিও। যদি Like, ফেসবুক follow থেকে করো। দেখো তাহলে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই এখন সাবস্ক্রাইবটা আমি করে দিও। ডিমটাও ছেড়ে দিচ্ছি। এবার ভালো মতো হওয়ার জন্য আমি এখন কড়াইটাকে ঢেকে দিই। কড়াইটাকে ঢেকে দিচ্ছি। তো তারপরে যে দেখি আমরা কেমন হবে। কড়াইটা নামিয়ে জিরার গুঁড়োটা দিব। তরকারি আমার হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে আমরা ডিমটা আবার ভেজে দিয়েছি। আমি একটা ডিম ভেজে দিয়েছি, এটা আমার হাজবেন্ডের জন্য আর এটা আমার সন্তানদের জন্য। সেটা আপনারা দেখবেন কিভাবে আমি বেগুনে আর আছে আলু আর আছে ডিম দিয়ে তরকারিটা রান্না করছি, সেটা আপনারা ভালোভাবে দেখেছেন। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন, করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়েছে। ওকে।